হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমরা এখন ফুল ফ্যামিলি মিলে চলে যাচ্ছি জনাইয়ে। আজ আমাদের ফ্যামিলি পিকনিক আছে। আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি জনাইয়ের একটা পিকনিক গার্ডেনে। ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছি একটা বিশাল বড় পুকুর রয়েছে। আর তারই পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখতে পাচ্ছি খাঁচার মধ্যে কত পায়রা রয়েছে, আর তার পাশের খাঁচাতে ছিল খরগোশ। আর এই যে বড় পুকুরটার মধ্যে তোমরা চাইলে কিন্তু বোটিং করতে পারবে। ওই সাদা ময়ূরপঙ্খী বোটটা ভাড়া পড়বে 250 টাকা, আর বাকি বোটগুলো 200 টাকা। 15 মিনিট ঘুরতে পারবে। আমরা এই মুহূর্তে আমাদের পিকনিক স্পটে এসে পৌঁছে গেছি। 30 আর 31 নম্বর ছিল আমাদের পিকনিক স্পট। আসার সাথে সাথেই আমরা আমাদের জলখাবার খেতে বসে যাই। রয়েছে লুচি আর আলুর দম, আর তার সাথে ছিল মিষ্টি। আমরা জলখাবার খাওয়ার পর আরুষকে স্যুপ খাইয়ে দিই। বাড়ি থেকে এই স্যুপটা করে নিয়ে গেছিলাম। তারপরে শুরু হলো আমাদের খেলা। সব বাচ্চা কাচ্চাদের জন্য এক এক রকমের খেলা ছিল। এখন চলছে অঙ্ক রেস, তারপরই চলে এলো বড়দের জন্য অঙ্ক রেস। সমস্ত বয়সের জন্য খেলা ছিল। এবার হচ্ছিল আমাদের খেলা। আমাদের খেলার পরই শুরু হলো সবচেয়ে ছোট সদস্যদের খেলা, একটা দৌড় রেস। আর সেখানে আরুষ তো দৌড়ে দৌড়ে আগে চলে এসছে। তারপরে আরুষ সবার সাথে একটা বল নিয়ে খেলা করছিল। আর ও তো ওর সমবয়সীদের পেলে আর দেখতে হয় না, সবার সাথে খুব ভালো মিশে যায়। এরপর শুরু হলো সিনিয়র সিটিজেনদের খেলা। খেলায় ছিল কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। কোশ্চেনটা ছিল যেদিন আমাদের পিকনিক হয়েছিল সেই দিনের তারিখটা বাংলায় লিখতে হবে। তো যাই হোক, ওনাদের খেলা শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটু ব্রেক নিই। এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম, আর আরুষ এদিকে দেখি এসে দোল খাচ্ছে। ও বেশ মজাই করছিল কিন্তু সবার সাথে মিশে গিয়ে। পিকনিক মানেই হচ্ছে ডান্স। ডান্স না হলে আর পিকনিক কি আর সম্পন্ন হয়? সেখানে গিয়ে তো সবাই মিলে আমরা ডান্স করছিলাম। ডান্স করে যখন সবার খিদে পেয়ে যায় তখনই শুরু হয় আমাদের দুপুরের খাবার। লাঞ্চ শুরু হতেই প্রথম ব্যাচ বসে যায়। আর লাঞ্চে কী কী ছিল সেটা আস্তে আস্তে তোমরাই দেখতে পাবে। ভাত ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, আর তার সাথে ছিল মাটন, পোলাও, তোপসের ফ্রাই, চাটনি, মিষ্টি, পাঁপড়, আর লাস্টে ছিল হজমলা। আর মাটনের সাথে যদি রেয়াজি মাটনের চর্বি পাওয়া যায় তাহলে তো পুরো খাবারটা একদম জমে যায়। আরো মনে কান্না নেই, ক্যাচ ম্যাচ নেই, তিনজনই দেখ না, আপন মনে বুঝছে খাওয়া দাওয়ার শেষে আমরা একটুখানি আশপাশটা ঘুরতে বেরোই। এই পিকনিক গার্ডেনটা বেশ বড় ছিল,
অনেকজন একসাথে এখানে পিকনিক করতে পারবে। প্রত্যেকেই দেখছিলাম দুটো করে স্পট একবারে ভাড়া নিয়েছিল। যাই হোক, ঘুরে আসার পর দেখি এদিকে শুরু হয়েছে শঙ্খ প্রতিযোগিতা, আর সেখানে কিন্তু আমার বাবাও পার্টিসিপেট করেছিল আর আমিও কিন্তু পার্টিসিপেট করেছিলাম। সমস্ত রকম খেলার শেষে আমাদের প্রত্যেকের জন্যই ছিল গিফট। ওই টিফিন বক্সগুলো ছিল সবচেয়ে ছোট্ট সদস্যদের জন্য, আর আরুষ তখন ঘুমোচ্ছিল, তাই জন্য আমরা বলছিলাম ওর দাদুকেই ওর হয়ে গিফটটা নিয়ে নেওয়ার জন্য। এরপর আস্তে আস্তে করে বাকি সবাইকে একটা করে প্রাইজ দেয়া হচ্ছিল, আর এটা ভীষণ মজার সবার কাছে যে সবাই কিন্তু একটা করে ছোট্ট হলেও গিফট পাচ্ছিল। যারা খেলায় পার্টিসিপেট করেনি তাদের জন্যও কিন্তু গিফট ছিল। মাকে বাবাই দিতে পারতো। 25 মিটার দৌড়। হরিকা আমাদের পুরো পিকনিকের মেন উদ্যোক্তা ছিল ইনি, মানে আমাদের আবু। বাকি তো সবাই মিলে একসাথে কাজ করেছে, সবাই মিলে দারুণ মজা করেছি। যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালা। এরকম ফ্যামিলি পিকনিক প্রত্যেক বছর যেন হয় এটাই আমি চাই। তো দারুণ মজা করে আজকের দিনটা শেষ করছি।